A few moments later. চন্দননগর গিয়ে তোমাদের চন্দননগরের কোনো ঐতিহ্য খারাপ করিনি। সবার এত প্রবলেম কেন? আমার জন্য কি পুরো জায়গাটাই নষ্ট হয়ে গেল? সকলের আশীর্বাদে আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়েছি। মার গেটে শুরু করে এরকম। বলছি কাকুর হাসিটা একটু ইউনিক লাগছে না? আমার মনে হয়, এবং এটা বলা উচিত কিনা ক্যামেরার সামনে আমি জানি না, আমার মনে হয় ও আমার উপর কালা জাদু করেছে। সো হ্যালো গাইস, দিস ইজ রাহুল, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা কথাটা ধরেই ফেলেছো, তো চলো বেশি করে ভাট ভিডিওটা শুরু করা যাক। একদিকে শায়কের মাটন বলে গরুর মাংস খাইয়ে দিল। আমি মাটন খেলাম, এটা মানে বিফ, মাটন বলে বিফ খাইয়ে দিলে देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। মাটন বলে বিফ খাইয়ে দিলে। হ্যাঁ, খাইয়েই দিয়েছে, কারণ দাদা তো নিজের হাতই নেই, দাদা তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। কি বলবো, আপনি জানেন আমি ব্রাহ্মণ। এই রে, এবার মনে হয় অভিশাপ না দিয়ে দেয়, সরি বর্দা। আর একদিকে নিব্বা নিব্বি বর্ষসেরা কাপলসের অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে। আমাদের ভালোবাসায় গুরুজন যারা যারা আমাদের ভিডিও দেখে, সকলের আশীর্বাদে আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়েছি। না মানে এরা নাকি বর্ষসেরা কাপেল। বিশ্বাস করো, একবারের জন্য যদি বলতো পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেটাও বিশ্বাস করে নিতাম, কিন্তু আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়েছি। চুপ কর ছোট। আমরা ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম কততে 2025-এ না 24-এ, বাট 2026-এর শুরুটা এত 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 সুন্দর হবে আমরা কল্পনা করি। বিশ্বাস করো তোমরাও যে অ্যাওয়ার্ড পাবে এটাও আমরা কল্পনা করি। যারা সারা বছর ধরে স্ট্রাইক মারার কন্ট্রোভার্সি, আমরা কারো কাছে কোনো ক্ষমাও চাইবো না, কিচ্ছু চাইবো না, স্ট্রাইকটাও তুলবো না। আবার আউসালো টিমের কন্ট্রোভার্সি। আজকে এসছি আমরা আমাদের এই বছরের কিছু হিসাব নিয়ে। না মানে যাদের ঘুম থেকে ওটা থেকে ঘুমাতে যাওয়ার পর্যন্ত 24/7 কন্ট্রোভার্সিতে চলে, তারাই নাকি বর্ষসেরা কাপেল। আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়ে। বিশ্বাস করো, যে এই অ্যাওয়ার্ডের লিস্টটা তৈরি করেছে তাকে আমি একটাই কথা বলতে চাই। বলছি, লিস্টটা তৈরি করার সময় গাঁজাকে তৈরি করেছে নাকি চুল্লু? জানি অনেক কারণে হয়তো আমরা ইরেগুলার হয়ে যাই, বাট চেষ্টা করব আরো ভালো ভালো কাজ করার, আরো তোমাদের সাথে অ্যাক্টিভ। আর একটা কথা তো বলতেই ভুলে গেলে, আরো বেশি বেশি করে রোস্টারদের কন্টেন্ট দেওয়া। তোমাদের ভালোবাসাটা সব থেকে বেশি প্রয়োজন, তোমাদের জন্যই কিন্তু এগুলো পাওয়া। বলছি, তোমাদের কথা শেষ হলে আমি একটা কথা বলি। বলো বাবা। এই যে এরা বলছে না, তোমাদের জন্যই কিন্তু এগুলো পাওয়া। কিন্তু তোমাদের কমেন্ট বক্স গুলো দেখেছি, যাদের জন্য এটা পাওয়া তারাই গালাগালি দিয়ে চলে গেছে। আরে তোমরা খারাপ ভেবো না, এটাও তো ভালোবাসা। এছাড়া অন্যদিকে সুমির বাবার হাসিটা দেখে তো অডিয়েন্স পাগলা হয়ে গেল। মার গেটে শুরু করে এরকম। বলছি সুমিদি, কিছু মনে করো না, আগে থেকে কি তোমার বাবা এরকম ভাবে হাসে? না মানে তোমরা একবার কাকুর হাসিটা দেখো, দেখে মনে হচ্ছে কাকু কষ্ট চাপা রেখে হাসছে না, হাগা চেপে রেখে হাসছে। চন্দননগরে এসে আমি এটা ওপেন করব, এই কি ক্রিঞ্জ, फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली। না মানে নিজেই ক্রিঞ্জ ক্রিয়েট করছে, আবার নিজেই বলছে। এই কি ক্রিঞ্জ। বলছি তোমার নাচগুলোর থেকে এটা তো কমই। করার নেই, তোমাদের চন্দননগরের স্ট্যান্ডে ওয়াশরুম নেই। ওয়াশরুম আছে এখানে? না মানে ওয়াশরুম নেই বলে বাইরেই চেঞ্জ করে ফেললো। বলছি দিদি, তোমার যদি হাগা পায়, বাইরে যদি বাথরুম না থাকে, তাহলে তুমি কি করবে? স্ট্যান্ডে হেগে দেবে নাকি? এতদিন নাচের নামে কখনো বাজারে, কখনো রাস্তায়, কিন্তু এখন তো দেখছি হাগার সঙ্গে সঙ্গে ড্রেসও চেঞ্জ করে নিচ্ছে। চন্দননগরে এসে আমি এটা ওপেন করব। বিশ্বাস করো, এতদিন কলকাতাকে লন্ডন করা হবে এটাই তো শুনতাম, কিন্তু এখন তো দেখছি এই দিদি চন্দননগরকে লন্ডন ভেবে নিয়েছে। আমি কিন্তু অ্যাকশন নেব। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আমি আজীবন ভালোবাসা ছাড়া